আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই ক্লাসটি অনেক দীর্ঘায়িত হবে। তাই আমি এই ক্লাসটিকে কয়েকটি পর্বে ভাগ করেছি। আজ প্রথম পর্বে সবাইকে স্বাগত। ১. ভাষা ও জাতির নাম লিখতে হ্রস্ব ইকার হবে। যেমন বাঙালি, আরবি, ইংরেজি, জাপানি ইত্যাদি। ২. ইয় অনিয় প্রত্যয়যোগে গঠিত শব্দে দীর্ঘ ইকার হবে। যেমন দেশীয়, দলীয়, প্রয়োজনীয়, মাননীয়, শোচনীয়, স্মরণীয়, অবিস্মরণীয় ইত্যাদি। ৩. ব্যক্তির নামের শেষে কারি বা আরি থাকলে দীর্ঘ ইকার হবে। যেমন সহকারী, ছিনতাইকারী, আবেদনকারী, গ্রহণকারী ইত্যাদি। ৪. ব্যক্তির নামের কারি বা আরিযুক্ত শব্দের শেষে গণ থাকলে বানানে হ্রস্ব ইকার হবে। যেমন সহকারীগণ, আবেদনকারীগণ, পথচারীগণ। ৫. বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে হ্রস্ব ইকার হবে। যেমন সোনালী, রূপালী, বর্ণালী, খেয়ালি ইত্যাদি। ৬. অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে হ্রস্ব ইকার হবে। যেমন শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি ইত্যাদি। ৭. শব্দের শেষে আবলি প্রত্যয় থাকলে হ্রস্ব ইকার হবে। যেমন শর্তাবলী, কার্যাবলী, তথ্যাবলী, নিয়মাবলী ইত্যাদি। ৮. অর্থ তৎসম বা তদ্ভব দেশি, বিদেশি মিশ্র শব্দে হ্রস্ব ইকার হবে। যেমন সরকারি, তরকারি, আসামি, পাগলামি, বিবি, চাকরি, রেশমি, কিরামতি, ফরিয়াদি, দাবি, নানি, চাচি, মাসি, পিসি, ছুরি, দিঘি, শাড়ি, গাড়ি ইত্যাদি। আল্লাহ হাফেজ।